গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা কি বলো তো, আজ হচ্ছে যোগিনী একাদশী। আর যোগিনী একাদশী উপলক্ষে আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করলাম। সকাল সকাল মা তো কাজ করেই ফেলেছে, শুধু আমার বিছানাটা গোছানো বাকি আছে। আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে বিছানাটা তো তুলে নেব, কিন্তু ভাবছিলাম এরকম টুচকে মেরে বিছানাটাও তোলা যায় কি, দেখছি হয়নি। তারপরে আর একবার করলাম, দেখি এই দেখো হয়ে গেল। কিন্তু এটা সত্যিকারের হয় না বন্ধুরা, এটা ভিডিওর মাধ্যমেই হয়। তো আমার বিছানাটা গোছানোর পর চলে গিয়েছিলাম স্নান করতে। গুড মর্নিং সবাইকে। আজকে ঘড়িতে বাজে এখন 8টা। আমার সকাল সকাল চান হয়ে গেছে, আজকে একাদশী আছে ওই জন্য সকাল সকাল চান হয়েছে। একাদশীর দিন আমি একটু চেষ্টা করি যে একটু সকাল সকাল চান করা, ওই জন্য ঘুম থেকে উঠে স্নানটা করে নিলাম। আর তার আগে তো কাজ তো হয়ে গেছে, মা সব কাজ করে নিয়েছে। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে থাকো। ততক্ষণ আমি এবার চুলটা আঁচড়ে নিই। দেখো আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, আর আঁচড়ানোর পর আমার চুলে প্রচণ্ড পরিমাণে জোট হয়েছে। দেখে তোমরা বুঝতেই পারবে যে চুলে কতটা পরিমাণে জোট হয়েছে। আর সকালের বাসি কাজ তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, মোটামুটি 5টার মধ্যে তো আগে হয়েই যায়। মা তো ওঠে 4:30 সময় করে তো উঠে যায়, উঠে বাসি কাজ করে নেয়। আর আমি তো উঠতে পারি না, ওই জন্য আমার বেলা হয় ঘুম থেকে উঠতে। তাও আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আসলে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায়, এই জন্য খুব সকালে উঠতে পারি না। আর ওদিকে আমাদের ওই জন্য কাজও হয়ে যায়, তো তোমাদেরকে কোনোদিনও শেয়ারও করতে পারি না। এদিকে ঘরের কাজও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর তারপরে আমি চলে এসেছিলাম পুজো করতে। তো আমি পুজো করতে মা সব সাজিয়ে রেখেছে, আমি শুধু শিব ঠাকুরকে একটু জল দিয়ে দেবো আর একটু তুলসী পাতা দেবো ভগবানের চরণে, এটাই করি। আর তারপরে তো ভোগ লাগানো হয়ে গেছে। আর আজকে ভোগটা বলেছি আমি করব, রান্না করব। তো মাকে বললাম সব কিছু জোগাড় করে দিতে। তার আগে আমি পুজোটা করে নিচ্ছি। প্রথমে গঙ্গা জল দিয়ে দিচ্ছি, আর তারপরে তো বেলপাতা, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, এইগুলো ফুলগুলো দিয়ে পুজো করে নেব। আর আমার গোপুসোনাকেও তো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ওকে এবার আর একটা হার করে দিতে হবে, এই হারটা অনেক দিন ধরেই পড়ে আছে। তো এবার দেখি একবার টাইম করে বসে একটা ওর হার করে দেবো সুন্দর, তো ভালো লাগবে দেখতে। আর তারপরে চলে এসেছিলাম ওপরে তুলসী গাছে জল দেব। তো জল দেওয়ার জন্য এখানে মা পুজোও করে নিয়েছে, আর এখানটা ভালো করে ধোয়াও আছে। এবার আমি ওই জন্য শুধু গাছে জল দিয়ে দিচ্ছি, আর একটু ফুল দিয়ে পুজো করে নেব, দিয়ে আর প্রণাম করে নেব। এদিকে তো দেখলে আমি পুজো করে নিচ্ছি, আর মাকে বললাম যে ঠাকুরের যত বাসন আছে, ভোগের যে বাসন যেগুলো রান্না হবে সবগুলো ধুয়ে দিতে। তো মা ওগুলো ধুয়ে দিয়ে সব ওপরে ছাদে নিয়ে এসেও দিয়েছে। আর আমি আজ তো একাদশী, আর একাদশীর জন্য এখানে আলু আর পেঁপে কাটা আছে, একটা সবজি করব। আর ওই আলুটা দেখতে পাচ্ছ, ওই আলুটা দিয়ে ভাজা হবে। এদিকে সাবুটা ভিজো দিয়ে দিয়েছি, আর একটু সাবুর পায়েস করব। প্রথমেই বসিয়ে দিয়েছিলাম বাদামটাকে ভাজতে, আগে বাদামগুলোকে ভেজে নেব। অন্যদিন তবু সাবুগুলোকে ভাজি, এই একাদশীটায় সাবু আর ভাজবো না। দেখো মোটামুটি আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর বাদামটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। আর তারপরে বসাবো পেঁপে আলুর যে রসা বা সবজি যেটাই বলো, ওটা আগে বসিয়ে দেবো। আর একাদশীর দিন আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে বাদাম ভাজা আর সাবু ভাজা, যেটা ওই বাদাম দিয়ে করে সেটা। আর আমি দেখো এখানে বসিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আলু আর পেঁপেটাকে দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা নুন দিয়ে সিদ্ধ করে নেবো। আর এটা কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা। আর এখানে আমি দেখছিলাম যে সাবুটা ভালো ভিজেছে কিনা, তো আমি দেখো চলে এসেছি। যে সাবুটা ভালো ভেজানো থাকলে তাহলে জলটা ঝরতে দিয়ে দেবো। এটা মোটামুটি আধ ঘন্টা ভেজানো থাকলেই আমার মনে হয়
ভালো, যে তবে আধ ঘন্টা ভেজানো থাকলে যে সাবু ভাজাটা হয় তবে বেশ ভালো সুন্দর ঝরঝরে হয়। আর যদি অনেকক্ষণ ভেজানো থাকে সাবুটা তাহলে অতটাও ভালো হবে না। তো এই জন্য আধ ঘন্টা মতন হয়ে গেছে। আর এতেই আমি সাবু ভাজাটাও করব আর সাবুর পায়েসটাও করে নেবো। এতটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা শুধু আমার আর মায়ের নয়, আর আমার একটা কাকিমা আছে, 3-4 জনে মিলে প্রসাদ পাবো। তো এই জন্য এতটা জিনিসটি করা হয়। আর এই প্রসাদের দায়িত্বটা সবসময় আমার ওপরেই থাকে। সবাই বলেন, কাকিমা, মা সবাই বলেন কি আমি ভালো প্রসাদটা করতে পারি, ওরা ভালো পারে না। আর আমারও মনে হয় যেদিন যেদিন ওরা প্রসাদ করে আমার ঠিক প্রসাদ পেয়ে হয় না, আর আমি যেদিন প্রসাদ করি নিজে আমার যেন মনে হয় খেয়ে আমার তৃপ্তি হলো। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। অনেক দিন পরে তো রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে, আর এই জন্য জামা কাপড়গুলোও মেলে দেওয়া হয়েছিল। আর আকাশটাও দেখো হালকা হালকা রোদ, মানে মেঘলাও নয় আবার খুব রোদও বেরোয় না, কিন্তু একটা গুমোটি ভাব গরমও ছিল। আলু পেঁপে সবজিটা হয়ে যাওয়ার পর ভাবলাম যে আলুগুলো ভেজে নিই, আর ওই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর হালকা জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেক দিন মনে হচ্ছিলো যে আলু ভাজাটা না হলে ভাল লাগবে না, তো ওই জন্য আলু ভাজাটা ভেজে নিচ্ছি। আর একদিকে ভাজতে যাই আর একদিকে দেখো আমার উনুনটা মাঝে মাঝে নিভে যায়, তো ওই ভালো করে জাল দিচ্ছিলাম। আর এখন ভাই এসছে, তো ওকে বললাম যে আমার একটু ভালো করে ভিডিওটা করে দিতে, ওই আমার ভিডিওটা করে দিচ্ছে আর আমি এই জন্য বসে আছি। আর ওকে বলছিলাম সবগুলো থেকে দেখা, ও আমার সাথে বকবক করছিল। আমি কাজ করলে ও মাঝে মাঝেই আসে, এসে আমার সাথে গল্প করে একটু, তো আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে, সময় কেটে যায়। আর এখানে বলছিলাম যে কেউ একটা ভিডিও করলে ওর তারপরে এগুলো সব জিনিসগুলো দেখাচ্ছিল যে সব কিছু আছে, বলছে দিদি আমি তোমার ভিডিওগুলো করে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে করে দে। দেখো সাবগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর বাদামগুলো তুলে রেখেছি, কটা বাদাম পড়েছিল, আর কিশমিশগুলো রেখেছি, কিশমিশগুলো পায়েসে করবো। দেখো আর অন্য বাদামগুলো প্যাকেটে ভরে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার আলু সিদ্ধটা করে নিয়েছি। আলু সিদ্ধটা করব ভাজাতে, মানে সাবু আলু ভাজা যেটা করব ওটার জন্য আগেই আলু সিদ্ধটা হালকা করে রেখেছি, খালি শুধু ভেজে নেব। অনেকটা জিনিস তো এই জন্য ভাজতে দেরি হয়ে বলে একটু হালকা করে সিদ্ধ করে নিই। আর দেখো আজকে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এতে দেখবে অনেকগুলো কাঁচা লঙ্কা দেবে আর ওপর থেকে হালকা করে চিনি দেবে, খুব সুন্দর খেতে হয়। আর তারপরে বসিয়ে দিয়েছিলাম পায়েসটা। তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি যে প্রথমে তো দুধটাকে ভালো করে জাল করে নেবে, আর তারপরে চিনি দিয়ে দেবে আর কাজু কিশমিশ এগুলো দিয়ে দেবে, আর তারপরে সাবুগুলোটা দিয়ে দেবে। সাবুটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেবে, খুব সুন্দর খেতে হয়। আর এখানে দেখো তারপর আমি গুছিয়ে নিচ্ছি, ফল টল কেটে নিচ্ছি, ভগবানের ভোগ লাগাবো। চলো আজ তোমাদের আজকে একটা ভগবানের লীলা শোনাই। তো আড়াইয়া আর তার গুরুদেবের গল্প। আড়াইয়া খুব খেতে ভালোবাসতো, তো প্রতিদিন 2.5 কিলো করে খেত। আর গুরুদেব বলেছিল যে ঠিক আছে তুমি আমার আশ্রমেই থাকবে, কিন্তু তোমাকে একাদশীর দিন মানে খেতে পারবে না। তো আড়াইয়া বলে যে আমি তো প্রতিদিনই খেতে পারবো, আর যদি আমাকে বারণ করো না খেতে বারণ করো তাহলে আমি চলে যাবো। বলছে ঠিক আছে তুমি যদি খেতে চাও তাহলে একটু দূরে জঙ্গলে গিয়ে তুমি খেতে পারো। বলছে ঠিক আছে। প্রথম দিন তো একাদশীর দিন গেছে, গিয়ে খাবার রান্না করেছে। যাওয়ার সময় গুরুদেব খালি বলে দিয়েছিল যে তুমি যাই লাগাও ভগবানকে ভোগ লাগিয়ে খাবে। বলছে তো এবার তারপর রান্না করেছে আড়াইয়া, রান্না করে বলছে গুরুদেবের ঠাকুর তুমি আসো খেয়ে যাও। আর সত্যি সত্যি মানে রাম চলে এসছে, আর বলছে সত্যি সত্যিই তুমি চলে এলে, বুঝতে পারিনি যে সত্যি সত্যিই আসবে, কারণ গুরুদেব বলেছিল খাবে না তুমিই খেয়ে নেবে। তো সেদিনকে রাম খেয়ে চলে গেছে। তো আড়াইয়া গুরুদেবের এসে প্রচণ্ড রেগে গেছে, বলছে তোমার ঠাকুর সব খেয়ে নিয়েছে। আর তারপরের একাদশীতে আবার 5 কিলো নিয়ে গেছে। তো 5 কিলো জায়গায় আবার রাম যখন যাচ্ছে, তো সীতা দেবী বলছে আমিও যাব তোমার সাথে। তো রাম আর সীতা দুজনেই গেছে, আর সেখানে 5 কিলো মানে 2.5 কিলো করে রাম আর সীতা দুজনে খেয়ে নিয়েছে। আর সেদিনকেও আড়াইয়ের খাওয়া হয়নি। তো যখন বাড়ি ফিরে আসে, আশ্রমে ফিরে আসে, তখন খুব রেগে যায় গুরুদেবের ওপর। তারপরের একাদশীটায় 7.5 কিলো নিয়ে যায়, মানে ওর সীতা দেবী, রাম আর ওই আড়াইয়ের 3 জনের ভাগ করে আড়াই কিলো করে নিয়ে যায়। তো সেদিনকে আবার কী হয়েছে, রাম সীতা যখন যাচ্ছে সেদিনকে লক্ষ্মণ বলছে যে আমিও তোমাদের সাথে যাব, আমিও প্রসাদ পেতে যাব। তো 3 জনে খেয়ে নিয়েছে, আর আড়াইয়ার তো খাওয়া হয়নি। তো আড়াইয়া তখন আশ্রমে ফিরে আসে, গুরুদেব প্রচণ্ড রেগে যায়। তারপরের বার একাদশীর দিন বলেছে ঠিক আছে আমি
গুরুদেবকে বলেছে আমি 10 কিলো ওজনের জিনিস নিয়ে যাব, সামান নিয়ে যাব। তাতে গুরুদেব বলছে ঠিক আছে। এবার যখন 10 কিলো ওজনে নিয়ে গিয়ে সব রান্না টান্না করেছে, বলছে গুরুদেবের ঠাকুর তুমি আসো খেতে। তখন রাম, সীতা, লক্ষ্মণ 3 জন তো যাচ্ছে, সঙ্গে হনুমানজিও বলছে যে প্রভু আমিও তোমাদের সাথে প্রসাদ পেতে যাব। তো বলছে ঠিক আছে। এবার যখন 4 জনই গেছে না, আর ইয়া তো খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে তোমাদের সবাই চলে এসছে, আর কেউ বাকি থাকলে আমাকে বলে দাও, পরের একাদশীতে আমি সবার নিয়ে আসবো। বলছে ঠিক আছে। এরপর পরের একাদশীতে যখন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি গেছে তখন প্রসাদ পাওয়ার জন্য, তখন দেখছে যে কেউ মানে রান্নাই করেনি। আরাইয়া বলছে যে আমি তো প্রতিদিন রান্না করি আর তোমরা খাও, আজকে তোমরা রান্না করবে, আমি বসে থাকবো। তো আরাইয়া তো খুব খুশি। তো সীতা দেবী রামকে বলেছে তুমি রান্না করবে, আর রামকে বলেছে যে রাম তুমি মানে হাত লাগাবে, হাতে হাতে করবে। আর লক্ষ্মণ আর হনুমানজিকে বলেছে তুমি কাঠ নিয়ে আসো, তাতে রান্না হবে। আর আরাইয়া তো খুব খুশি। আর যখন মানে রান্না টান্না হয়ে গেছে, তো রাম বলছে যে তুমি তো তোমার ঠাকুরকে ভোগ লাগাও, গুরুদেব বলেছে আমারও মানে ঠাকুর আছে। বলছে ও তোমারও ঠাকুর আছে? বলছে হ্যাঁ। তখন রাম আবার তখন শিব, পার্বতী, মানে হিমালয়ের যত সাঙ্গপাঙ্গ আছে সবাই এসছে। তখন তো আরাইয়া দেখে খুব রেগে গেছে। এবার সবাইকে খেতে দিয়েছে। আর আরাইয়াকে যখন রাম খেতে দিচ্ছে তখন একটা সুপারি দানার কণা ছিল। তো তখন বলছে, তখন রাগে আরাইয়া বলছে যে আমার একাদশী, আমি আজকে খাবো না। রাম তখন বলছে যে না তুমি এটা খেতেই হবে। তারপর যখন ওই সুপারি দানাটা খেলো না, তখন ওরা মানে আরাইয়ার গায়ে এমন একটা জ্যোতি হলো, বলছে তুমি আমায় কি খাওয়ালে। তখন চোখটা যাই বুঝেছে, তখন চোখটা খুলে দেখছে যে স্বয়ং ভগবান। তখন সে বুঝতে পারছে আরাইয়া যে এটা শুধু রাম নয়, এটা হচ্ছে স্বয়ং ভগবান। তখন সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। আর তারপর সঙ্গে সঙ্গে তার গুরুদেবকেও ডেকে নিয়ে এসছে। আর গুরুদেব এইগুলো দেখে তো খুব খুশি। আর তখন আরাইয়াকেই ভগবান রূপে গুরুদেব স্বীকার করলো। তো এই হচ্ছে কাহিনী। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভগবানের ভোগের থালাটা সাজানো হয়ে গেছে। আর ভোগের থালাটা দেখতেও আজকে খুব সুন্দর লাগছে। আর কী কী ছিল বলছি, শসা, কলা ভাজা তোমাদেরকে বললাম, আর ওদিকে কাঁঠাল ছিল। কাঁঠালটা দিতে ভুলে গেছিলাম লাস্টে, ওই জন্য বাটিটা এদিকে দিয়ে দিলাম। আর তারপরে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। ভোগ লাগানোর পরে ছবিটা তুলেছিলাম। তো ভগবানের ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর আমিও একটু শেয়ার করে নিই। তারপরে প্রসাদ পেয়ে নিয়েছিলাম। প্রসাদগুলো আজকে খুব সুন্দর খেতে হয়েছিলো, সবাই বলেছে যে খুব সুন্দর খেতে হয়েছে। আর খাওয়ার পর তারপর অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম অনেকটা সন্ধ্যে, মোটামুটি এখন তো ঘড়িতে বাজে 9টা। আর মা সন্ধ্যের খাবারে বানিয়েছিল আলুর সবজি আর এটা। আজকে একাদশী মাতে তো পড়তেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।